প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। আজ আমি রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের সেমিস্টার 1-এর ইউনিট 2 অর্থাৎ রাষ্ট্রসংজ্ঞা ও বৈশিষ্ট্যসমূহ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ভিত্তিক কোশ্চেনগুলো উত্তর আমি সলভ করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। দেখো, অনুশীলনী বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ, প্রতিটি প্রশ্নের মান 1। দেখো 1 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি রাষ্ট্র? উত্তর হবে ভুটান। দেখো অ্যান্সারগুলো আমি মার্ক করে দিয়েছি। তোমাদের যাদের পিডিএফ দরকার হবে তারা অবশ্যই আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে, এবং যাদের কাছে বই আছে তারা অবশ্যই বইয়ে অথবা খাতায় তোমরা নোট ডাউন করে নিও। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো? অ্যান্সার হবে অপশন এ সরকার। 3 নম্বর কোশ্চেন, একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন একাধিক, এখানে অ্যান্সার হবে অপশন বি সংগঠনের। 4 নম্বর কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জ, এখানে অ্যান্সার হবে অপশন এ একাধিক রাজ্যের সমষ্টি। 5 নম্বর কোশ্চেন, একজন ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারেন? উত্তর হবে অপশন বি একটি। 6 নম্বর কোশ্চেন, রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রধান উপাদান হলো? উত্তর হবে অপশন বি সার্বভৌমত্ব। 7 নম্বর কোশ্চেন, রাষ্ট্রের সার্বভৌমিকতা, এখানে অ্যান্সার হবে অপশন সি বাহ্যিক ও অভ্যন্তরীণ। 8 নম্বর কোশ্চেন, রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্র মাত্র, কথাটি কে বলেছেন? উত্তর হবে অপশন বি মার্কস। 9 নম্বর কোশ্চেন, রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে বল প্রয়োগ তত্ত্ব মতপত্রটি, এখানে অ্যান্সার হবে অপশন বি কাল্পনিক। 10 নম্বর কোশ্চেন, একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক হলো? এখানে অ্যান্সার হবে অপশন বি রাষ্ট্রের সদস্য পদ। তারপর চলে আসি 11 নম্বর কোশ্চেনে। দেখো 11 নম্বর কোশ্চেনে বলেছে রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন, এখানে অ্যান্সার হবে অপশন এ কান্ট। 12 নম্বর কোশ্চেন, 1947 সালের 15ই আগস্টের পূর্বে ভারত ছিল একটি, এখানে অ্যান্সার হবে অপশন সি উপনিবেশ। 13 নম্বর কোশ্চেন, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো? উত্তর হবে অপশন ডি সার্বভৌমত্ব। 14 নম্বর কোশ্চেন, রাজনৈতিক চেতনা সম্পূর্ণ জনসমাজ হলো? এখানে অ্যান্সার হবে অপশন বি জাতীয় জনসমাজ। 15 নম্বর কোশ্চেন, নিচের কোনটি একটি রাষ্ট্র? উত্তর হবে অপশন সি বাংলাদেশ। 16 নম্বর কোশ্চেন, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো? এখানে অ্যান্সার হবে অপশন বি সার্বভৌমত্ব। 17 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সার্বভৌমত্ব রাষ্ট্র? উত্তর হবে অপশন বি বাংলাদেশ। 18 নম্বর কোশ্চেন, রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন? উত্তর হবে অপশন সি গার্নার। 19 নম্বর কোশ্চেন, বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন? উত্তর হবে অপশন এ টিউটনেরা। 20 নম্বর কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার দেশ হলো? উত্তর হবে অপশন বি ভ্যাটিকান সিটি। 21 নম্বর কোশ্চেন, রাষ্ট্রের উপাদান ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন? উত্তর হবে অপশন এ গার্নার। 22 নম্বর কোশ্চেন, রাষ্ট্রের বাহু হলো? উত্তর হবে অপশন সি ভূখণ্ড। 23 নম্বর কোশ্চেন, রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম হলো? অ্যান্সার হবে অপশন এ সার্বভৌমিকতা। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোশ্চেন আছে। 1 নম্বর কোশ্চেন, প্রাচীন ড্যাশ রাষ্ট্রবিজ্ঞানের কণার বলা হয়? উত্তর হবে অপশন ডি গ্রিসকে। 2 নম্বর কোশ্চেন, টিউটনরা সর্বপ্রথম বৃহদায়তন ড্যাশের কথা বলেন? উত্তর হবে রাষ্ট্রের। 3 নম্বর কোশ্চেন, রাষ্ট্রের প্রায় ড্যাশ সংজ্ঞা রয়েছে? উত্তর হবে 145টি সংজ্ঞা রয়েছে। 4 নম্বর কোশ্চেন, গার্নার প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের ড্যাশ বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায়? উত্তর হবে অপশন ডি 4টি। 5 নম্বর কোশ্চেন, আচরণবাদীরা রাষ্ট্র শব্দটির পরিবর্তে ড্যাশ কথাটি প্রয়োগ করার পক্ষপাতী? উত্তর হবে অপশন বি রাজনৈতিক ব্যবস্থা। 6 নম্বর কোশ্চেন, মার্ক্সবাদীরা রাষ্ট্রকে ড্যাশ বলে অভিহিত করেছেন? উত্তর হবে অপশন এ শ্রেণী শাসনের যন্ত্র। 7 নম্বর কোশ্চেন, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে ড্যাশ ভাগে ভাগ করা হতো? উত্তর হবে অপশন বি 3টি। তারপর চলে আসি এবার 8 নম্বর কোশ্চেনে, আধুনিক রাষ্ট্রের জনসমাজকে মূলত নাগরিক ড্যাশ প্রজা ড্যাশ এই 3 ভাগে ভাগ করা হয়? উত্তর হবে অপশন ডি বিদেশি। 9 নম্বর কোশ্চেন, প্লেটো অ্যারিস্টটল প্রমুখ মতে জনসংখ্যাই একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট? অ্যান্সার হবে বি 5,000 থেকে 10,000। 10 নম্বর কোশ্চেন, বর্তমানে রাষ্ট্রের উপরিস্থিত আকাশের ড্যাশ কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রের
গাগনিক সীমারেখা বলে মনে করা হয়? অ্যান্সার হবে অপশান এ 100 থেকে 110। 11 নম্বর কোশ্চেন, রুশো ছিলেন ড্যাশ রাষ্ট্রের সমর্থক? উত্তর হবে অপশান ডি ক্ষুদ্র। 12 নম্বর কোশ্চেন, সরকারকে রাষ্ট্রের ড্যাশ বলে অভিহিত করা হয়? উত্তর হবে অপশান সি মাথা। 13 নম্বর কোশ্চেন, রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো? উত্তর হবে অপশান এ সার্বভৌমিকতা। 14 নম্বর কোশ্চেন, সংঘে ড্যাশ নেই? উত্তর হবে অপশান সি সার্বভৌমিকতা। তারপরে দেখো ট্রু অ্যান্ড ফলস টাইপের কোশ্চেন আছে, কিছু বিবৃতিমূলক প্রশ্ন। দেখো বিবৃতির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এইখানে দেখো প্রথমে বিবৃতি অনে আছে, রাষ্ট্রের প্রধান 4টি বৈশিষ্ট্যের প্রসঙ্গ বলা হয় জনসমষ্টি। বিবৃতি বি, রাষ্ট্রের প্রধান 4টি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি। বিবৃতি সি, রাষ্ট্রের প্রধান 4টি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় নির্দিষ্ট ভূখণ্ড। বিবৃতি ডি, রাষ্ট্রের প্রধান 4টি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় সার্বভৌমিকতা। তাহলে দেখো এখানে অ্যান্সার হবে অপশন বি, এ সি ডি সত্য ও বি মিথ্যা। তারপর দেখো বিবৃতি বি, বিবৃতির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে দেখো, এখানে যে বিবৃতি দেওয়া হয়েছে আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা অবশ্যই বইতে লিখে নিও এবং খাতায় নোট ডাউন করে নিতে পারো। তাহলে দেখো এখানে অ্যান্সার হবে অপশন সি, এ বি ডি সত্য ও সি মিথ্যা। বিবৃতি 3, দেখো উপরে বিবৃতির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হয়েছে। এখানে যে বিবৃতিগুলো দেওয়া আছে সেটি অনুযায়ী উত্তর হওয়া উচিত অপশন বি, বি সত্য ও এ সি ডি মিথ্যা। 4 নাম্বার দেখো, 4 নাম্বার যে বিবৃতি দেওয়া হয়েছে সেটি সঠিক উত্তর হবে অপশন এ বি সি সত্য ও ডি মিথ্যা। তারপরে দেখো 5 নাম্বার যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেটি সঠিক অ্যান্সার হবে অপশন বি, এ বি সি সত্য ও ডি মিথ্যা। তারপর দেখো কলম ম্যাচিং টাইপের কোশ্চেন আছে, নিচের সঠিক জোটটি নির্বাচন করো। এখানে দেখো গ্রিক দার্শনিকগণ আছে, 2 নাম্বার আছে রোমান দার্শনিকগণ, 3 নাম্বার টিউটনগণ, 4 নাম্বার ম্যাকিয়াভেলি। তাহলে দেখো এখানে অ্যান্সার হবে একের সঙ্গে বি অর্থাৎ গ্রিক দার্শনিকগণের সঙ্গে পোলিশ, 2 নাম্বার রোমান দার্শনিকগণ, এটির সঙ্গে অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ সিভিটাস। তারপরে দেখো 3-এরটা টিউটনগণ, এটার সঙ্গে অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ স্টাটাস। তারপরে দেখো 4-এরটা ম্যাকিয়াভেলির সঙ্গে অ্যান্সার হবে অপশন এ রাষ্ট্র। তারপরে দেখো 2-এর যে স্তম্ভটি দেওয়া হয়েছে সেটির সঙ্গে অ্যান্সার হবে, দেখো প্রথমে 1 নাম্বার বলেছে জেঙ্কসের সঙ্গে অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ হিস্ট্রি অফ পলিটিক্স। তারপরে দেখো 2 নাম্বার হবসের সঙ্গে অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ লোভিয়াথাম। তারপরে দেখো 3 নাম্বার লকের সঙ্গে অ্যান্সার হবে টু ট্রিজেস অফ গভর্নমেন্ট। তারপর দেখো 4 রুশোর সঙ্গে এখানে অ্যান্সার হবে অপশন ডি লেভিয়াথান। তারপর দেখো 3 নাম্বার যে স্তম্ভটি দেওয়া হয়েছে, 1 নাম্বার সার্বভৌম ক্ষমতার অধিকারী, এখানে অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ রাষ্ট্র। 2 নাম্বার অপ্রতিহত ক্ষমতা, এটির সঙ্গে হবে অ্যান্সার অপশন ডি সার্বভৌমিকতা। তারপর দেখো 3 নাম্বার রাষ্ট্রের মস্তিষ্ক, এটির সঙ্গে অ্যান্সার হবে অপশন এ সরকার। 4 নাম্বার ভোটাধিকার প্রয়োগ করে, এখানে অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ জনসমষ্টি। তারপরে দেখো এখানে সবচাইতে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করতে বলা হয়েছে। এখানে 1 নম্বর কোশ্চেন বিবৃতি। তারপরে দেখো এখানে সবচাইতে উপযুক্ত, তারপরে দেখো সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। 1 নম্বর কোশ্চেন বিবৃতি, এখানে এ দেওয়া আছে, রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হলো একটি নির্দিষ্ট ভূখণ্ড। যুক্তি আর, নির্দিষ্ট ভূখণ্ড থাকলে রাষ্ট্র সেটির প্রাকৃতিক সম্পদ ও জনগণের উপর আপন সার্বভৌম কর্তৃত্ব সহজে বজায় রাখতে পারে। এটার দেখো এটা অ্যান্সার হবে অপশান এ এবং আর উভয়ই সত্য এবং আর সঠিকভাবে এর যুক্তি ব্যাখ্যা করে। তারপর দেখো বিবৃতি 2, এখানে যে কোশ্চেনটি দেওয়া আছে, বিবৃতি এ, রাষ্ট্র অন্যান্য সামাজিক সংঘের থেকে পৃথক। দেখো এখানে যুক্তি আর, একটি রাষ্ট্রের কিছু সংঘ থাকে যেইগুলি মানুষের অন্তর্জীবনকে নিয়ন্ত্রণ করে, তাকে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে সাহায্য করে। দেখো এটা অ্যান্সার হবে অপশন বি, এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর এর যুক্তি সঠিকভাবে ব্যাখ্যা করে না। তারপর দেখো ডায়াগ্রাম বেস টাইপের কোশ্চেন আছে,
পাশের চিত্রটি রাষ্ট্রের কোন বৈশিষ্ট্য তুলে ধরেছে? এখানে দেখো, এখানে অ্যান্সার হবে অপশন বি, নির্দিষ্ট ভূখণ্ড। এই চিত্রটি ভারত নামে রাষ্ট্রের কোন বৈশিষ্ট্য নির্দেশ করেছে? উত্তর হবে অপশন সি, সার্বভৌমিকতা। দেখো, এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলোর উত্তর। তোমরা যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখে নিও, এবং চ্যানেলে যারা নতুন এসো তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো।